السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা ২৬ নাম্বার লেসন শেষ করে ২৭ নাম্বার লেসনটা গত ক্লাসে শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা হেওয়ার পড়েছি, সাথে দুইটা শুরুর এক্সারসাইজ দুইটা করেছিলাম, প্রশ্ন উত্তর বা প্রথম এক্সারসাইজটা করেছিলাম। ২ নম্বর এক্সারসাইজ থেকে বাকি আছে এবং গ্রামার বিশ্লেষণটা বাকি আছে। এখানে একটু আমরা শুরুতে গ্রামার বিশ্লেষণটা যাব। গ্রামার বিশ্লেষণটা বইয়ের মধ্যে শুরু হয়েছে 177 থেকে। এখানে মূলত দমির মুত্তাসিল, দমির মুনফাসিল সম্পর্কে আলোচনা হবে এবং মাসদারের একটা প্যাটার্ন আছে ফাইলুন, এর সম্পর্কে আলোচনা হবে। দামির মুনফাসিল আমরা জানি সেপারেট প্রনাউন বা ডিটাচ প্রনাউন, আর দামিরুল মুত্তাসিল বা অ্যাটাচ প্রনাউন, যুক্ত সর্বনাম। দামির মুনফাসিল গুলো আমরা জানি এগুলো স্বতন্ত্র, আলাদাভাবে এককভাবে ব্যবহার হয়। এগুলো দামিরুন মুনফাসিলুন, দামিরুন মুনফাসিলুন। এই দামির মুনফাসিল গুলো আরবিতে 2 রকম হয়। এটাকে একটাকে বলে দামিরুন মারফুউন মুনফাসিলুন। দামির মারফু মুনফাসিল, মারফু বললে আমরা বুঝতেছি এগুলো সাবজেক্টিভ। দামির মারফু মুনফাসিল সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ দামির মানফু মুনফাসিল হলো এগুলো সব সময় মুবতাদা হবে। অর্থাৎ এই যে আমরা হুয়া, হুমা, হুম, এই ফর্মে যে শব্দটা 14টা শব্দ পড়েছি, এগুলো হলো দামির মারফু মুনফাসিল। অর্থাৎ এগুলো সবসময় কি হবে? মুবতাদা হবে। আর মুবতাদাটা কি হয়? বাক্যে মারফু হয় না, এই জন্য এগুলোকে দামির মারফু মুনফাসিল বলে। দামিরুন মারফুউন মুনফাসিলুন। এই যে এই সর্বনামগুলো আনতা, আনতুমা, আনতুম। এরপরে আমরা জানি আনতি, আনতুমা, আনতুন্না। এরপরে হলো আনা, নাহনু, আনা, নাহনু। এগুলো হলো দামির মারফু মুনফাসিল, দামির মারফু মুনফাসিল। এগুলো সবসময় মুবতাদা হবে, অর্থাৎ বাক্যে মুবতাদা হিসেবে শুরুতে আসবে, অথবা বাক্যে ফাইল হবে। মুবতাদা হবে অথবা ফাইল হবে। আমরা জানি মুবতাদাও মারফু হয়, ফাইলটাও মারফু হয়। তো সুতরাং এগুলোকে বলে দামিরুন মারফুউন মুনফাসিলুন, দামিরুন মারফুউন মুনফাসিলুন। দামির মারফু মুনফাসিল, দামির মুনফাসিলের আরেকটা রূপ আছে, ওটাকে বলে দামিরুন মানসুবুন মুনফাসিলুন, দামিরুন মানসুবুন মুনফাসিলুন। তার আগে যদি যাই, যে আরবিতে আসলে দামির 2 প্রকার, সংক্ষেপে বললে দামিরুন মুত্তাসিলুন বা দামিরুন মুনফাসিলুন। এই দামিরুন মুনফাসিলুন রূপগুলো হলো এই 14টা। দামিরুন মুনফাসিলুন। আরো 14টা সর্বনাম আছে, ওগুলোকে বলে দামিরুন মুত্তাসিলুন। দামির মুত্তাসিলের ফর্মগুলো আমরা সবাই জানি, সেগুলো হবে হু, হুমা, হুম। এই যে হু, হুমা, হুম। এরপরে হা, হুমা, হুম। এগুলো আমরা সবাই জানি, এগুলো লেখার প্রয়োজন নেই আশা করি। লেখা লাগবে এগুলো? না, হা, না। হুমা, হুম না, এগুলো আমরা সবাই জানি।
জি না। মুত্তাসিল, দামির মুনফাসিল। এখন দামির মুত্তাসিল এগুলো আমরা জানি, এগুলো সব সময় মারফু হয়, মারফু হয়। দামির মুত্তাসিল গুলো, মুনফাসিল গুলো, দামির মুনফাসিল গুলো সব সময় মারফু হয়, অর্থাৎ এগুলো হয়তো মুবতাদা হবে অথবা ফাইল হবে। এগুলোর দুইটা রূপ, হয়তো সে বাক্যে মুবতাদা অথবা ফাইল, এর বাহিরে অন্য কিছু হতে পারে না। যেহেতু মুবতাদা এবং ফাইল দুইটাই মারফু, এই জন্য এগুলোকে সবসময় কি বলবো আমরা? দামিরুন মারফুউন মুনফাসিল, দামির মারফু মুনফাসিল। আরেকটা হলো দামিরুন মুত্তাসিলুন, দামিরুন মুত্তাসিলুন। এগুলো আমরা জানি মাজরুর হতে পারে, মানসুব হতে পারে। এটা মাজরুর হয় অথবা মানসুব। মানসুব। মাজরুর হবে তার তিনটা অবস্থা, মাজরুরের তিনটা রূপ, অর্থাৎ মাজরুর হবে তার তিন অবস্থা। মাজরুর হবে যদি এটা কোন নাউনের মুদাফুন ইলাইহি হয়, যেমন ধরেন আমরা বললাম কিতাবুহু, কিতাবুহু, তাহলে এখানে হুটা দামির মুত্তাসিল, রাইট? দামির জি মুত্তাসিল, তাহলে এটা বাক্যে কি হলো? মুদাফ ইলাইহি হলো, মুদাফ ইলাইহি। এটার দ্বিতীয় রূপ হলো যদি এটা প্রিপজিশন এর পরে আসে, যেমন মিনহু, মিনহু, মিনটা জার, হুটা মাজরুর, তাহলে এটা জার মাজরুর। তিন নাম্বার রূপ হলো জি এটা মুদাফিলাই হবে, মুদাফিলাইয়ের আরেকটা অবস্থা আর কি। এটা একটা ধরেন ওই যে আমরা অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস করেছি না, এরকম শব্দের সাথে যুক্ত হবে, যেমন ইনদাহু, তার নিকটে। তাহলে দেখেন এখানে এই হুটা মুদাফিলাই, এই হুটাও মুদাফিলাই, এই দুই অবস্থাতেও মাজরুর, এবং মিন হারফুল জার এর সাথে অ্যাটাচ হয়েছে, এটাও মাজরুর। তাহলে এটা হলো মাজরুরের অবস্থা, মাজরুরের অবস্থা। আর দামির মুত্তাসিল গুলো আবার মানসুবও হয়। মানসুবের একটাই অবস্থা, সেটা হলো ভার্বের সাথে যুক্ত হবে, সেটা হলো ভার্বের সাথে যুক্ত হবে। ভার্বের সাথে যুক্ত হলে এই অ্যাটাচ প্রোনাউন গুলো মানসুব হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন খালাকা প্লাস হু, খালাকাহু অর্থ কি? তিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি তাকে সৃষ্টি করেছেন। যেমন এটা আমরা বলতে পারি খালাকাকা, এটার অর্থ কি হবে? তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে তাকে, তোমাকে, হু, কা, এগুলো বাক্যে এখানে কি হচ্ছে? মাফুলুন বিহি। আর আমরা জানি মাফুলুন বিহিটা কি হয়? মানসুব হয়। মানসুব। তাহলে এগুলো দমির মুত্তাসিল মানসুব, আর এটা হলো দমির মুত্তাসিল মাজরুর। মাজরুরটা সে মুদাফিলাই হবে, অর্থাৎ নরমাল নাউনের মুদাফিলাই অথবা অ্যাডভার্ব অফ টাইম প্লেসের মুদাফিলাই, অথবা এটা মিন হারফুল বা যে কোনো প্রিপজিশনের মাজরুর। এই অবস্থায় সে মাজরুর হবে, আর মানসুব হবে ভার্বের অবজেক্ট হিসাবে। এটা তো গেল দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিলের বেসিক আইডিয়া, এটা আমরা আগে থেকেই পড়েছি, এটা এইটুকু আমরা সবাই জানি, তাই না? জি বাকি দামির মুত্তাসিলের আরেকটা রূপ আছে যেটা খুব পড়া হয় না, যেটা আমরা খুব পড়ি না, সেটা হলো ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন গুলো। দামিরুন মুত্তাসিলুন, এটা হলো ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন গুলো, অর্থাৎ ভার্বের যে ডুয়ার হয়, ডুয়ার গুলো। যেমন ধরেন আমরা বললাম খালাকা একটা ভার্ব, খালাকা, এই ভার্বের 14টা রূপ লিখলে খালাকা, খালাকা, এটা আমরা জানি। এই মাদির ক্রিয়াগুলোর সবগুলো ডুয়ার আমরা জানি না, জানি। সবগুলো ডুয়ার আমরা জানি। যেমন খালাকা, এর মধ্যে ডুয়ার কি? হুয়া হুয়া। মুস্তাতির, এটা ডুয়ার। এখানে হুয়াটা ভিজিবল না, এটা মুস্তাতির, মুস্তাক তাই না? মুস্তাতির, হুয়া মুস্তাতির। এরপরে যেমন যদি বলি খালাকা, এটার দুয়া ডুয়ার কি বলেন তো? আলিফ
এই যে এই আলিফটা হচ্ছে ডুয়ার। এখন এই আলিফটা দেখেন তো ভার্বের সাথে মুত্তাসিল নাকি মুনফাসিল? মুত্তাসিল। মুত্তাসিল। এই যে এই আলিফটা যে ফাইল, এটাও কিন্তু একটা দমির। এই দমিরটাকে বলে দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুত্তাসিলুন। যেমন দেখেন খালাকু, এখানে ডুয়ার কি? ওয়াও। ওয়াও। এই ওয়াওটা ভার্বের সাথে অ্যাটাচ নাকি ডিটাচ? রাস্ট। এটাও দামের মুত্তাসিল। এরপরে সে একজন মহিলা, সে সৃষ্টি করেছে খালাকাত। আলাদা হিয়া। এখানে মুস্তাতির হিয়া, এটা হচ্ছে ডুয়া। মুস্তাতির হিয়া, এটাকে দামির মুনফাসিলি বলবে। বাকি এখন যদি বলি তারা দুজন মহিলা সৃষ্টি করেছে, তাহলে কি হবে? আলিফ নুন। খালাকাতা। এখানে ডুয়ারটা কি? আলিফ। আলিফ। এই যে এই আলিফটা হচ্ছে ডুয়ার, তাহলে এটা অ্যাটাচ দামিরুন মুত্তাসিলুন। এখন যদি বলি তারা সকল মহিলা সৃষ্টি করেছে, ডুয়ার কি? খলাকনা। নুন। খালাকনা। ডুয়ার না। কোনটা? না। নুনের এই যে না, শেষের না। যে নাটা আছে এটা হচ্ছে ডুয়ার। তারা কোনটা বোঝাচ্ছে, তাই না? জি। আর বাকিগুলো আমরা জানি খালাকাতা, এখানে ডুয়ার তা। এরপরে যদি আমরা বলি খালাকাতুমা, এখানে ডুয়ার কি? তুমা। না। তোমা। এটা হচ্ছে ডুয়ার, মাশাআল্লাহ। এরপরে খালাকাতুম, ডুয়ার তুম। কি? তুম। তুম। তুমটা হচ্ছে ডুয়ার। এগুলোকে বলে দামিরুন মুত্তাসিলুন মারফুউন। মারফুউন বলে না, ফি মাহাল্লি রাফইন। এরপরে খালাকাতি, ডোয়ার আমরা সবাই জানি তি। এখানে তিটা হচ্ছে ডোয়ার, খালাকাতি। আর এটার দ্বিবচনটা একদম সিমিলার, খালাকাতুমা। এটার দ্বিবচনটা হবে খালাকাতুন্না। এখানে ডোয়ার কি? তুন্না। তুন। এই যে শেষের তুন্না, এটা হচ্ছে ডুয়ার। এখানে আরেকটা ব্যাখ্যাও আছে। মূলত ডুয়ার না আর তুটা হলো এখানে মুয়ান্নাস বোঝাচ্ছে। না, মূলত ডুয়ারটা তু আর নাটা মুয়ান্নাস বোঝাচ্ছে, এরকম একটা ব্যাখ্যাও আছে। বাকি সহজ হলো সরাসরি তুন্নাকে ডুয়ার বলে দেওয়া। আর খালাকা তু, এর মধ্যে ডুয়ার তু। তু। তো। আর খালাকা না, এর মধ্যে ডুয়ার হচ্ছে না। না। তাহলে এই যে এই ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন গুলো, এগুলোকে আরবিতে দামিরুন মুত্তাসিলুন বলে। মুত্তাসিল। এই মুত্তাসিল গুলো কিন্তু সবসময় কি হবে? মারফু হবে। মারফু। মারফুন, মারফু হবে। বা এগুলো সবসময় বাক্যে ফাইল হবে, তাই না? ফাইল। এখন মুদারের মধ্যে লিখতে হবে। মুদারের মধ্যে আমরা জানি পাঁচটার মধ্যে ডুয়ার ইন পকেট, আর বাকিগুলো ডুয়ার আমরা সবাই জানি। জি। মুদারের ডুয়ার পারি না? জি। যেমন বলেন ইয়াখলুকু, ডুয়ারটা কি? হুয়া। ওয়া। হুয়া। ইয়াখলুকানি, ডুয়ার কি? আলিফ। আলিফ। রাইট। এই যে শেষের নুনটা কিন্তু দ্বিবচন বুঝাইতে আসছে, নুনটা কিন্তু ডুয়ার না। দা ইয়াখলুকুনা, মারফু। ডুয়ার কি? ওয়াও। মারফু। ওয়াও। এরপরে তাখলুকু, ডুয়ার কি? তা। হিয়া মুস্তাতির, তাই না? হুম। হিয়া। এরপরে তাখলুকানি, এখানে আলিফ। আলিফ। এখন আসে ইয়াখলুকুনা, ডুয়ার কি? নুন। না, এই যে শেষের যে নাটা আছে এটা কিন্তু হুম। ডুয়ার। বাকি আমরা জানি এই হুন্না তুন্না এই দুটো কি? মাবনি। মাবনি। তারপরে আমরা আবার যদি আসি তাখলুকু, এটা ডুয়ার কি? আন্তা। মুস্তাতির আনতা। এরপরে তাখলুকানি, তোমরা দুজন সৃষ্টি করেছো, ডুয়ার কি? আলিফ। 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 এরপরে যদি বলি তাখলুকুনা, ওয়াও। ওয়াও। এখানে ডুয়ার হচ্ছে ওয়াও। এরপরে ধরেন আসি তাখলুকিনা, ইয়া। ইয়া। কি? ইয়া। এই যে শুধু ইয়াটা এখানে দেওয়া, ইয়া সেকেন্ডটা, মাশাআল্লাহ। এরপরে তাখলুকানিটা আগের মতোই, জি। এখানে ডোয়ার আলিফ। হ্যাঁ। এখন আসেন তাখলুকনা, ডোয়ার কি? নুন। না, নুন। না, এটা ডোয়ার। এরপরে আখলুকু, মুস্তাতির
আনা, أنا আর নাখলুকু مستطير نحن نحن মুস্তাতির নাহনু। তাহলে এখানেও দেখেন যে দমির গুলো আছে অ্যাটাচ, এই যে এইগুলো অ্যাটাচ বলতে পারি আমরা আলাফারুল খামসা বা সাতটা ক্রিয়া, যেগুলো আমরা পড়েছি নুন কামস নুন গোজ, जी একটা প্যাটার্ন আছে না, বা একটা গ্রুপ আছে না, নুন কামস নুন গ্রোজ, যে গ্রুপটা, এই গ্রুপের ক্রিয়াগুলো হলো এই গ্রুপের ক্রিয়াগুলোর ডুয়ার হলো দামিরুন মুত্তাসিলুন, দামিরুন মুত্তাসিলুন। তাহলে দামির মুত্তাসিলের একটা রূপ তো আমরা পড়েছি হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুন না, এগুলো আলাদা। নাউন, প্রিপজিশন এবং অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, জরফ, এই জাতীয় শব্দের সাথে অ্যাটাচ হবে এগুলো। আরেকটা হলো ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসবে দামির মুত্তাসিল, মাদিতে এগুলো, মুদারিতে এগুলো, এগুলো হলো দামিরুন মুত্তাসিল। এখন দামির মুনফাসিলের একটা রূপ তো আমরা পড়েছি হুয়া হুমা হুম, এগুলো আমরা জানি। বাকি দামির মুত্তাসিল এটাও অনেক সময় মুনফাসিল হতে পারে, অর্থাৎ মানসুবটা আমরা করেছিলাম ভার্বের মাফুলুন বিহি হিসেবে মানসুব হয়। বাকি এছাড়াও দামির মুনফাসিল মানসুব হতে পারে, অর্থাৎ মানসুবটা দুই রকমই হয়, দামিরুন মানসুবুন মুত্তাসিলুন। দামির মানসুব মুত্তাসিল কোনটা? আচ্ছা, দামির মানসুব মুত্তাসিল, মুত্তাসিল তার মানে ওই যে আমরা উদাহরণ পড়ে আসলাম খালাকাহু, এই যে হুটা দামির মানসুব মুত্তাসিল, খালাকা কা দামির মানসুব মুত্তাসিল। এটার আরেকটা রূপ হয় দামিরুন মানসুবুন মুনফাসিলুন, এটার আরেকটা ভেরিয়েশন হলো দামিরুন মানসুবুন মুনফাসিলুন। মুনফাসিলুন এই সেন্সে, এই যে হু হুমা হুম যে রূপগুলো আছে না, এই রূপগুলো সরাসরি ভার্বের সাথে অ্যাটাচ হচ্ছে না, বরঞ্চ তারা একটা ইয়া এই শব্দের সাথে অ্যাটাচ হচ্ছে। যেমন আমরা বললাম ইয়াহু, তাহলে দ্বিবচন কি হবে? ইয়াহুমা, ইয়াহুম, তারপরে ইয়াহা ইয়াহা, এই যে দেখেন ইয়া এই শব্দের সাথে। তাহলে এখন হু আসলে এটা অ্যাটাচ অবস্থায় আছে না ডিটাচ? ডিটাচড just আসলে অ্যাটাচই আছে, এই যে ইয়ার সাথে অ্যাটাচ হয়েছে না, অ্যাটাচ হয়েছে, কিন্তু এই যে মানসুব যেই দমির গুলো, এগুলোকে মানসুব মানে ভার্বের সাথে আসবে, অর্থাৎ আরো সহজে বললে মাফুলুন বিহি হবে। তো যদি ভার্বের সাথে অ্যাটাচ হয়, যেমন খালাকাহু সরাসরি ভার্বের সাথে অ্যাটাচ, এই জন্য এটা মুত্তাসিল বলছে। কিন্তু ইয়াহু এটা ইয়া শব্দের সাথে অ্যাটাচ থাকলেও এটা কি ভার্বের সাথে অ্যাটাচ? না ভার্ব না থেকে detach, তাই না? ভার্ব থেকে ডিটাচ, এই সেন্সে এই যে এগুলোকে বলা হয় দামিরুন মানসুবুন মুনফাসিলুন, দামিরুন মানসুবুন মুনফাসিলুন। যেমন এই যে আমরা পড়ি না'বুদু ইয়াকা, এই যে আমরা আপনাকে ইবাদত করি, অথবা এটাকে আমরা এই দামির মানসুব মুনফাসিল যেটা, এটা ভার্বের আগেও আসতে পারে পরেও আসতে পারে, দুইভাবেই ব্যবহার করা যায়। না'বুদু ইয়াকা অথবা ইয়াকা না'বুদু, কিলাহুমা সাহিহুন। তাহলে দামির মানসুব তার দুইটা রূপ, একটা হলো সরাসরি ভার্বের সাথে অ্যাটাচ, এটাকে মুত্তাসিল বলে। আর দামির মানসুব মুনফাসিল এটা সরাসরি ভার্বের সাথে অ্যাটাচ না, বরঞ্চ একটা ইয়া শব্দের সাথে অ্যাটাচ হয়ে আসে, অর্থাৎ ভার্ব থেকে ডিটাচ কিন্তু ইয়ার সাথে অ্যাটাচ। এখন এই যে দামির মানসুব মুনফাসিল যেটা, এটাই আমাদের এই লেসনের গুরুত্বপূর্ণ পড়া, এখানে নতুন পড়া। বাকি আগে তো আমরা বাকি দমির গুলো আগে বহুবার পড়ে আসছি, তাই না? ওগুলো আমরা জানি। এখন এই যে দামির মানসুব মুনফাসিল যে হয়, এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, কোন কোন অবস্থায় হয় এটা একটু আমরা দেখি। যেমন ধরেন আদ-দামিরুল মানসুব, এইটা আমরা এই যে হুয়া হুমা হুম, এগুলো ওই যে আমরা যে প্রকারগুলো বললাম এগুলো সব এখানে বলতেছে, এখানে একটু আপনারা পড়ে নিন। এই যে ইয়া দামির মানসুব স্বতন্ত্র এবং সংযুক্ত,
মানসুব সর্বনাম স্বতন্ত্র এবং যুক্ত। এই যে যুক্ত তো আমরা দেখি ভার্বের সাথে ডাইরেক্ট আসবে, সালাহু সালাহুমা সালাহুম, কিন্তু ভার্বের সাথে ডাইরেক্ট না এসে যদি ইয়ার সাথে অ্যাটাচ হয়, ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, তাহলে এটাকে বলে মুনফাসিলুন বা স্বতন্ত্র, ডিটাচ, ডিটাচ, সেপারেট। তো এইগুলোর ব্যবহারটা দেখেন, এগুলো কখন কখন হয়। মাজরুর দেখাচ্ছে, এখন দেখেন এই যে মানসুব সর্বনাম কখন স্বতন্ত্র হিসেবে ব্যবহার হয়, এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো নির্দিষ্ট কিছু শর্ত আছে বা 5টা অবস্থা আছে, এই 5টা অবস্থায় এই দমির গুলো মানসুব হবে। এই যে এই দমির মানসুবটা স্বতন্ত্র হবে বা মুনফাসিল হবে, অর্থাৎ ইয়ার সাথে অ্যাটাচ হবে। 5টা অবস্থা। 1 নাম্বার, যদি মানসুব সর্বনামটি অবজেক্ট হয় এবং ক্রিয়ার পূর্বে থাকে, ক্রিয়ার পূর্বে থাকে। যেমন ধরেন এখানে বলতেছে না আবুদু কা, এই কাটা ক্রিয়ার পূর্বে নাকি পরে? পরে পরে আসছে, তার মানে এটা মুত্তাসিল। কিন্তু ক্রিয়ার পূর্বে নিয়ে আসলে মাফুলুন বিহি সর্বনাম ক্রিয়ার পূর্বে আনবো, তাহলে তখন কি আনতে হবে? এই যে মুনফাসিল, ইয়ার সাথে অ্যাটাচ করে আনতে হবে, ইয়ার সাথে অ্যাটাচ করে বলতে হবে। কারণ দেখেন কা না আবুদু এরকম বলা যায় না, করা যায় না, তাই না? এই কাটাকে আগে আনা যায় না। এখন কাটাকে আগে আনতে চাইলে সেপারেট ইয়া একটা শব্দের সাথে অ্যাটাচ করে আনতে হবে, তাহলে হবে ইয়া কা নাবুদু। 1 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থা, যদি মানসুব সর্বনামটি মাজদারের অবজেক্ট হয়, অর্থাৎ মাঝখানে যদি একটা মাজদার আসে, এই মাজদারের অবজেক্ট হয় যদি একটা মানসুব সর্বনাম, তো মাজদারের সাথে তখন এটাকে আমরা এই যে একটা সেপারেট ইয়ার সাথে যুক্ত করে আনতে হবে। যেমন নান্তাজিরু জিয়ারাত আল মুদিরি ইয়ানা, নান্তাজিরু আমরা অপেক্ষা করব বা আমরা অপেক্ষা করছি, জিয়ারাত আল মুদিরি মুদির সাহেবের জিয়ারত কাদের সাথে? ইয়ানা আমাদের সাথে। তাহলে জিয়ারাত আল মুদিরি মুদিরের জিয়ারত, তাহলে এখানে মুদিরটা হলো মাজদারের ফাইল, মাজদারের ফাইল। সাক্ষাৎটা করবে কে? মুদির। সাক্ষাতের কাজটা করবে কে? মুদির। তাহলে মুদিরটা ফাইল হলো না? অর্থাৎ মাজদারের নরমাল ভার্বের মতো ফাইল হয়, অবজেক্ট হয়। যেমন ধরেন বাক্যটা যদি আমি বলি যে প্রিন্সিপাল সাহেব আমাদের সাথে সাক্ষাৎ করবে বা খালেদের সাথে সাক্ষাৎ করেছে, তাহলে জারাল মুদিরু খালিদান। তাহলে এখানে দেখেন জারা এটা ফেল, আল মুদিরু ফাইল, আর খালিদান মাফুলুন বিহি। এখন এটাকে যদি মাজদার দিয়ে বলেন, জারার মাজদার কি? জিয়ারাতুল মুদিরি, তার মানে মাজদারের মধ্যে ব্যবহার হলে ডুয়ারটা তখন মাজদারের সাথে মুদাফ মুদাফিলে স্ট্রাকচারে ব্যবহার হবে, মুদাফ মুদাফিলে। তাহলে এখন দেখেন মুদিরটা বাক্যে ফাইল ছিল, ফাইলটা কি হয়ে গেল? মুদাফিলে হিসেবে মাজরুর। জিয়ারাতুল মুদিরি কার সাথে সাক্ষাৎ? খালেদের সাথে, তাহলে খালেদটা মাফুলুন বিহি মানসুব, জিয়ারাতুল মুদিরি খালিদান, প্রিন্সিপাল সাহেব খালেদের সাথে সাক্ষাৎ, খালেদের সাথে প্রিন্সিপাল সাহেবের সাক্ষাৎ, এরকম অনুবাদ হবে। তাহলে এখানে তো অবজেক্ট মাজদারের অবজেক্টে ডাইরেক্ট নাউন আছে, এজন্য মানসুব হয়ে গেল, তাই না? কিন্তু যদি বাক্যটা এরকম বলি, জারা না আল মুদিরু, এখন অর্থ কি হলো? মুদির আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাহলে যে না, এই নাটা কি? দামিরুন মুনফাস মানসুবুন মুত্তাসিলুন, তাই না? ভার্বের সাথে অ্যাটাচ হয়ে চলে আসছে, ভার্বের সাথে অ্যাটাচ হয়ে চলে আসছে। এখন যদি আমরা এটাকে মাজদার দিয়ে বলতে চাই যে মুদির আমাদের সাথে সাক্ষাৎ করেছে, তাহলে এই যে জিয়ারাতুন মাজদারটা নিয়ে আসেন, জিয়ারত, এখন মুদির ফাইলটাকে মুদাফিলাই বানায় দেন, জিয়ারাতুল মুদিরি। এখন আমাদের সাথে এখানে কি না বলা যাবে? না, না বলা যাবে না। তাহলে এখানে এই যে অবজেক্টটাকে
ইয়ানা, এরকম বলতে হবে। তাহলে বলেন তো, এই যে এই সেপারেট দামিরুন মানসুবুন মুনফাসিলুন অর্থাৎ ইয়ার সাথে অ্যাটাচ হয়ে ব্যবহার হওয়া 2 নম্বর অবস্থা, যদি সেটা মাসদারের মাফউলুন বিহি হয়, মাসদারের অবজেক্ট হয়, না, মাসদারের অবজেক্ট হয়। বুঝা গেল? হুম, 2 নম্বর অবস্থা। এবার 3 নম্বর অবস্থায় আসেন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছে, মুসাআদাতুকা ইয়ায়া, তোমার আমাকে সাহায্য করা, কানাত ক্বাবলা মুসাআদাতি ইয়াকা, তোমার আমাকে সাহায্য করাটা ছিল আমি তোমাকে সাহায্য করার পূর্বে, যে আমি তোমার সাহায্য করার আগেই তুমি আমাকে সাহায্য করেছিলে। বাকি শাব্দিক অর্থ করলে মুসাআদাতুকা ইয়ায়া, এই যে আমাকে তোমার সাহায্য করাটা কারা ছিল, ক্বাবলা মুসাআদাতি ইয়াকা, আমি তোমাকে সাহায্য করার আগেই, পূর্বে। পূর্বেই। মুসাআদাতুকা, এই কাটা হলো মাসদারের ফাইল আর ইয়ায়া মাসদারের মাফউলুন বিহি। যেহেতু মাসদারের মাফউলুন বিহি, এই জন্য এখানে আমরা আর অ্যাটাচ প্রোনাউনটা আনতে পারবো না, ইয়ার সাথে ডিটাচ করে একসাথে ব্যবহার করতে হবে, ইয়ায়া ইয়ায়া ইয়াকা। বুঝতে পারছেন? তাহলে এই স্বতন্ত্র ইয়ার সাথে যুক্ত হয়ে যে সেপারেট প্রোনাউন ব্যবহার হবে তার দ্বিতীয় অবস্থা হলো যখন এটা মাসদারের অবজেক্ট হবে। 3 নম্বর অবস্থা, যদি এটি কনজাংশন এর অব্যয়ের পরে আসে, অর্থাৎ সহজ কথায় যদি আমি একটা সর্বনামকে আরেকটা সর্বনামের উপরে আত্ম করতে চাই, একটা সর্বনামকে আরেকটা সর্বনামের উপরে আত্ম করতে চাই, তার মানে 2টা মাফউলুন বিহি হবে, 2টাই হলো দমির, এরকম যদি করি তাহলে এখন 2টাই দমির মুত্তাসিল আসতেছে, তাই না? আর 2টা দমির মুত্তাসিল পাশাপাশি আসে না, বা দামির মুত্তাসিল আরেকটা দামির মুত্তাসিলের উপরে আতফ হতে পারে না। তখন সেক্ষেত্রে একটা ইয়া শব্দকে যুক্ত করে দামির মানসুব মুনফাসিল ব্যবহার করতে হয়। বুঝে গেছে? সহজ কথায় যদি দামির মুত্তাসিলকে হারফুল আতফের পরে আসে, দামির মুত্তাসিল যদি হারফুল আতফের পরে আসে তাহলে সেটা ইয়ার সাথে অ্যাটাচ হয়ে দামির মানসুব মুনফাসিল হয়ে যায়। যেমন দেখেন, রাআইতু কা ওয়া ইয়াহু, আমি তোমাকে এবং তাকে দেখেছি, আমি তোমাকে দেখেছি, তাহলে এটা মাতুফ আলাই, ইয়াহু এটা হলো মাতুফ, তাহলে এটা দেখেন কার পরে আসছে, হারফুল আতফের পরে আসছে, এই জন্য ইয়ার সাথে এটা সেপারেট হয়ে গেল। নরমালি বললে হওয়ার কথা রাআইতুকা ওয়া হু, এই যে কা এবং হু দুইটাই অ্যাটাচ প্রোনাউন, তাহলে অ্যাটাচ প্রোনাউনের উপর অ্যাটাচ প্রোনাউন আতফ হয় না, অর্থাৎ এই অ্যাটাচ প্রোনাউন গুলো একা বসতে পারে না, একা বসতে পারে না, হয়তো ভার্বের সাথে অ্যাটাচ করতে হবে অথবা ইয়া এর সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে বুঝছেন? রাআইতুকা ওয়া ইয়াহু 3 নম্বর অবস্থা। যেমন ইন্নী ওয়া ইয়াকা নাজিহানি, ইন্নী নিশ্চয় আমি, ওয়া ইয়াকা এবং তুমি, এই যে ওয়া ইয়াকা, এই যে ইন্নী ইয়ার উপরে আরেকটা কা আতফ হতে পারে না, এই জন্য দেখেন এটা ইয়ার সাথে অ্যাটাচ হয়ে আসছে, ইন্নী ওয়া ইয়াকা নাজিহানি, নিশ্চয় আমি এবং তুমি সফল কাম। ইন্নী ওয়া কা এরকম হতে পারে না, ইন্নী ওয়া কা এরকম হতে পারে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 3 নম্বর অবস্থা বুঝে গেলাম। 4 নম্বর অবস্থা, যদি দামির মুনফাসিল ইল্লার পরে আসে, ইল্লার পরে, যেমন আমরা বলতে চাই লা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা ইবাদত করি না তবে শুধুমাত্র তাকেই ইবাদত করি, তাহলে না'বুদু ইল্লা হু, হু বলা যাবে? একা বসে গেল তাহলে, তাই না? একা এসে গেল, তো এই হু দামের মুত্তাসিল গুলো একা বসতে পারে না, এজন্য ইয়ার সাথে যুক্ত করে ব্যবহার করতে হবে, না লা না'বুদু ইল্লা ইয়াহু। তারপরে মা সালতুক ইল্লা ইয়াকা, আমি একমাত্র তোমাকেই জিজ্ঞাসা করেছি, এই যে ইল্লার পরে আসছে। 4 নম্বর অবস্থা,
5 নাম্বার অবস্থা সর্বশেষ, যদি এটি আরেকটি সংযুক্ত মানসুব সর্বনামের পরে আসে, যদি এটি আরেকটি সংযুক্ত মানসুব সর্বনামের পরে আসে। যেমন ধরেন প্রশ্ন করলো আইনা মাজাল্লাতুল মুদিরি, মুদিরের মাজাল্লা ম্যাগাজিনটা কোথায়? উত্তর দিচ্ছে আতাইতু হু, আমি সেটা দিয়ে দিয়েছি। হু মানে তাকে, ইয়াহা সেটা, অর্থাৎ আমি তাকে সেটা দিয়ে দিয়েছি। আতাইতু হু মুদিরকে বোঝাচ্ছে। এখন এটা অলরেডি একটা দামির মুত্তাসিল আছে, এখন আরেকটা হা ব্যবহার করতে হচ্ছে। হা আরেকটা দামির মুত্তাসিল, তো একটা দামির মুত্তাসিলের পরে আরেকটা দামির মুত্তাসিল আসতে পারে না, এই জন্য এটা ইয়ার সাথে যুক্ত করে ইয়াহা এরকম ব্যবহার হয়েছে। বুঝে গেল? তাহলে এই যে আতাইতু হু একটা অ্যাটাচ প্রনাউন, এরপরে আরেকটা অ্যাটাচ প্রনাউন আসতে পারে না, সুতরাং ইয়ার সাথে যুক্ত করে বলতে হলো। নরমালি বললে আসলে হওয়ার কথা আতাইতু হু হা, এই যে এখানে দুইটা সর্বনাম অ্যাটাচ এইভাবে আসতে পারে না, এই জন্য পরেরটাকে সেপারেট করে দেওয়া হয়েছে। তো এখানে আমাদেরকে শিখালো যে দামির মুনফাসিল মানসুব স্বতন্ত্র, এটা 5টা অবস্থায় ব্যবহার হয়। 1 নাম্বার হলো যদি অবজেক্টটা ক্রিয়ার পূর্বে আনতে হয়, তখন এই যে ইয়ার সাথে যুক্ত করে আনতে হবে। 2 নাম্বার যদি মাসদারের মাফুলুন বিহি হয়। 3 নাম্বার যদি হরফুল আতফের পরে আসে। 4 নাম্বার যদি ইয়ার পরে আসে। 5 নাম্বার যদি আরেকটা স্বতন্ত্র দামির মুত্তাসিলের পরে আসে। বলেন তো 5টা অবস্থা কি কি? 1 নাম্বার যদি ভার্বের আগে আসে, তাই না? 2 নাম্বার যদি মাসদারের অবজেক্ট হয়। 3 নাম্বার যদি হরফুল আতফের পরে আসে। 4 নাম্বার যদি ইল্লার পরে আসে। 5 নাম্বার যদি আরেকটা দামির মুত্তাসিলের পরে আসে। বলেন তো 5টা কি কি? 1 নাম্বার ভার্বের পরে আসে, ক্রিয়ার আগে আগে আনতে যে হয়, ভার্বের আগে। ক্রিয়ার আগে আনতে হয় যদি 1 নাম্বার। 2 নাম্বার মাসদারের অবজেক্ট হয়, মাসদারের অবজেক্ট, মাসদারের অবজেক্ট হয়, রাইট। 3 নাম্বার যদি আতফর পরে আনতে যদি হরফুল আতফের পরে আসে, রাইট। 4 নাম্বার যদি ইল্লার পরে, ইল্লার ইস্তিসনা, পরে আসে। ইস্তিসনার 5 পরে, নাম্বার যদি সংযুক্ত আর জি সর্বনামের পরে আসে। দামির মুত্তাসিল, যদি সেটা আরেকটা দামির মধ্যে দামির মুত্তাসিল। পরে আসে। আলহামদুলিল্লাহ। এখানে এখন আমরা এই যে এখানে একটা প্রশ্ন, আইনা কিতাবি, এই যে আতাইতুকা, আমি তোমাকে সেটা দিয়ে দিয়েছি, কা ইয়াহু, এটা আতাইতুকা হু এরকম বলা যাবে না, তাহলে এটা দামির মুত্তাসিলের পরে দামির মুত্তাসিল চলে আসবে। এরপরে একটা মাসদারের প্যাটার্ন শিখাচ্ছে। মাসদারের প্যাটার্ন আমরা পড়েছি, এর মধ্যে একটা প্যাটার্ন হয় ফাইলুন, ফাইলুন প্যাটার্নেও মাসদার হয়। যেমন রান্নাল জারাসু, ঘন্টা বেজে উঠলো। রানিনুন মানে ঘন্টা বাজানো। রান্না এরিন্নু রানিনুন, এটা একটা মাসদার, মাসদারের প্যাটার্ন। সফারা, শেষ শীষ দিল, অর্থাৎ ওই যে বাঁশি বাজানোর শেষ বাঁশিটা সাফিরুন বলে, শীষ দেওয়া, এটা একটা মাসদারের প্যাটার্ন। আলহামদুলিল্লাহ, এখানে মূলত একটা মাসদারের প্যাটার্ন শিখলাম, আর দামিরের মুত্তাসিল, মুনফাসিল, ভার্বাল, নাউন সব ধরনের রূপগুলো শিখলাম, তাই না? আজকের গ্রামারটা বুঝে গেল না? জি জি, সহজ গ্রামার। শুধুমাত্র মনে রাখতে হবে এই যে আমরা যে ইয়া দামির মানসুব মুনফাসিল বানাচ্ছি, এটা 5 অবস্থায় হতে পারে, তাই না? এটা শুধু মনে রাখলেই হবে। এখন দেখেন যে কথাগুলো পড়তেছি এগুলো আরবিতে বলতেছে। আর দামিরু ইম্মা মুত্তাসিলুন ওয়া ইম্মা মুনফাসিলুন, দামিরটা 2 ধরনের হয়, হয়তো মুত্তাসিল নতুবা মুনফাসিল। ফাদ-দামিরুল মুত্তাসিলু দামির, ফাদ-দামিরুল মুনফাসিলু, দামির মুনফাসিল হচ্ছে মা ইবদাউ বিহি ফিন নুতখি, উচ্চারণে যেটা দিয়ে শুরু করা হয়। ওয়া ইয়াকাউ বাদা ইল্লা, এটা ইল্লার পরে আসে। নাহু আনা মুসলিমুন, যেমন আনা মুসলিমুন, এখানে বাক্যে শুরু করা হয়েছে, তাই না? আনা মুসলিমুন বাক্যে শুরু করা হয়েছে। মা ইবদাউ বিহি ফিন নুতখি, উচ্চারণে যা দ্বারা শুরু করা হয়, বা এটাকে সহজে বলতে পারেন উচ্চারণে যেটা মুক্তাদা হয়।
মা ইউবদাউ বিহি ফিন নুতকি, রেকর্ডিংটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটা মুবতাদা হয়, তাহলে আনাটা মুবতাদা বা এটা দিয়ে উচ্চারণ শুরু করা হচ্ছে, বাক্য শুরু করা হচ্ছে। 2 নাম্বার বললো ইল্লার পরে আসে, ইল্লার পরে আসে মানে ইল্লার পরে ফাইল হয়। মা ফাহিমাদ দারসা ইল্লা আনতা, পাঠটি বুঝতে পারে নাই ইল্লা আনতা, তুমি ছাড়া অন্য কেউ। তার মানে পাঠটা বুঝতে পেরেছে কে? তুমি। তাহলে তুমিটা কি হলো? ফাহিমার ফাইল। মা ফাহিমাদ দারসা ইল্লা আনতা, তাহলে আনতাটা কি হয়ে গেল? ফাহিমার ফাইল। বুঝতে পারছেন? তাহলে ফাইলটা কি হয়? মারফু। তার মানে এই যে যেটা যখন বাক্য শুরু করা হবে এটাও মারফু, আবার আনতা ইল্লার পরে আসবে যেটা, এটাও মারফু। মাশাআল্লাহ। যেমন ইয়াকা রাআইতু, এই দেখেন বাক্যের শুরুতে আসছে, তাই না? দামির মুনফাসিল। মা রাআইতু ইল্লা ইয়াকা, এই যে ইল্লার পরে আসছে। তার মানে দামির মুনফাসিল, এটার সংক্ষেপ আমরা সংজ্ঞা পড়তে পারি, যেটা দিয়ে বাক্য শুরু করা হবে, অর্থাৎ শুরুতে আসবে। শুরুতে আসলে দামির মুত্তাসিল আসতে পারে না, বাক্যের শুরুতে আসলে দামির মুনফাসিল আনতে হবে। হ্যাঁ, হয়তো আনা অথবা ইয়াকা। আর 2 নাম্বার হলো ইল্লার পরে আসলেও মুত্তাসিল আসতে পারে না, কি আসবে? মুনফাসিল আসবে। বুঝা গেল? জি, দামির মুনফাসিলের সংজ্ঞা। এবার দামিরুল মুত্তাসিলু, দামির মুত্তাসিল শিখাচ্ছে। মা লা ইবদাউ বিহি ফিন নুতকি, দামির মুত্তাসিল হচ্ছে এমন দামির যেটা দিয়ে উচ্চারণ শুরু করা যায় না বা বাক্য শুরু করা যায় না। ওয়ালা ইয়াকাউ বা'দা ইল্লা কাত্তাই ওয়া হাই, এটা ইল্লার পরেও আসে না, যেমন তা হা, এগুলো ইল্লার পরে আসে না। যেমন ফি রাআইতুহু, এই যে রাআইতুহু, এই হুটা কি আগে আসতে পারে? না, আসতে পারে না। এই হুটা কি না, ইল্লার পরে আসতে পারে? না, আসতে পারে না। তার মানে এটা ইল্লার পরে আসতে পারবে না এবং শুরুতে আসতে পারবে না। এখন দামাইরুর রাফঈ আল মুনফাসিলাত, তার মানে বুঝাচ্ছে হলো এই যে মারফু মুনফাসিল ডিটাচ সর্বনাম, সেগুলো হলো হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুম না না নাহনু, এগুলো সবসময় বাক্যে মুবতাদা হবে অথবা ফাইল হবে। এরপরে উস্তাদ, দামাইর, এই উস্তাদ যে মুনফাসিলাতু, এটা কি মাসদার প্যাটার্নে? না না, মুনফাসিলা তো এটা তো ইসমুল মাফউ, ইসমুল ফাইল। মুনফাসিলুন ইনফাসালা ইয়ানফাসিলু মুনফাসিলুন, ইসমুল ফাইল। এটা এই না, যে এই যে মুনফাসিলাতু, এই এই প্যাটার্নটা কি 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 প্যাটার্ন, এটা আমি বুঝি নাই। এটাই তো, এটা প্যাটার্ন না কোনো, এটা ইসমুল ফাইল হয়েছে শব্দটা। না, বানানটাতে যে তা মারবুতা এসে গেল, এটা কি মুয়ান্নাসের জন্য নাকি মাসদারের হ্যাঁ, ইঙ্গিত করছে? মুয়ান্নাসের জন্য। ফা সাদ লাম, এটা রুট লেটার। এখান থেকে 7 নাম্বার ফর্ম বলেন কি হবে? ইনফাসালা ইয়ানফাসিলু, মাসদার কি? ইনফিসালুন, ফাসিলুন। অর্থ হলো পৃথক হওয়া, পৃথক হওয়া। তার মানে যে পৃথক হয়ে গেছে, ইসমুল ফাইল। ইসমুল ফাইলটা আমরা জানি টু এন্ড অ্যাবভ এর ক্ষেত্রে বানানোর নিয়ম হলো মুদারের ক্রিয়ার শুরুতে দম্মাযুক্ত মিম আনতে হবে, তাই না? আলামাতুল জি, মুদারে ফেলে দিয়ে দম্মাযুক্ত মিম, আর বাকি জি। শেষ অক্ষরের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, তাহলে কি হয়ে যায়? ফাইল। মুনফাসিলুন। মুনফাসিল। এখন এটার মুয়ান্নাস বানান, মুয়ান্নাসটা কি? মুনফাসিলুন। মুয়ান্নাসে মারবুতা, তা মারবুতা যুক্ত করে। মুনফাসিলাতুন। তাহলে এটা কি হয়ে গেল? মুনফাসিলাতুন, মুনফাসিলাতুন। প্যাটার্নটা বুঝছেন? জি, জি, থ্যাংক ইউ। ওকে। তা মারবুতা আসছে দেখে এই মাসদার বলার সুযোগ নাই। হ্যাঁ, শুরুতে দম্মাযুক্ত মিম দেখলেই এটা ইসমুল ফাইল বা ইসমুল মাফউল, এই দিকে আমার মাথা যাওয়া চাই। জি, জি, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন দামাইরুর রাফঈ আল মুনফাসিলাতু। এই আল মুনফাসিলাতু এটা মূলত দামাইরু এর নাত, বুঝছেন? এই জন্য দাম্মা আছে। যাই হোক, এটা আমরা বুঝে গেলাম। এরপরে দামাইরুর রাফঈ আল মুত্তাসিলাতু, এই যে মারফু মুত্তাসিল, যে এই দমির গুলো মারফু হয় এবং মুত্তাসিল, এগুলো হলো যে ভার্বের মধ্যে তু তুমা তুম তুন্না,
এরপর আলিফুল ইসনাইন, যাহাবা, যাহাবাতা, যাহাবানি, যাহাবা, ইযহাবা, এগুলোতে বহুবচনের ক্ষেত্রে যাহাবু, ইয়াযহাবুনা, ইযহাবু, তাযহাবুনা, এখানে ওয়াও। এরপরে ইয়াউল মুখাতাবা, এই যে তাযহাবিনা, ইযহাবি, এখানে ইয়া। নুনুন নিসওয়াতি, এই যে হুন্না তুন্নাতে নুনুন নিসওয়াতি, যাহাবনা, ইয়াযহাবনা, ইযহাবনা, তাযহাবনা, এখানে কি না, এটা ফাইল না, কামাফি যাহাবনা। তার মানে দামাইরু আর রাফই আল মুত্তাসিলাতু 6টা হতে পারে, তাই না? এক নাম্বার তা, অর্থাৎ এই যে তু, তুমা, তুম, তুন্না, এগুলো। 2 নাম্বার আলিফ, 3 নাম্বার ওয়াও, 4 নাম্বার ইয়া, 5 নাম্বার নুন, 6 নাম্বার না। না। এগুলো হলো দামাইরুর রাফই আল মুত্তাসিলাতু। এবার আসেন দামাইরুন নাসবি আল মুনফাসিলাতু, যেমন ইয়াহু, ইয়াহুমা, এগুলো হলো আল নাসবি আল মুত্তাসিলা। এগুলো আল মুনফাসিলা। মুনফাসিলা এই দৃষ্টিতে যে ইয়াহুর সাথে তো সে মুত্তাসিলই আছে, তারপরে মুনফাসিল বলতেছে কেন? যেহেতু ভার্ব থেকে ডিটাচ, ইয়ার সাথে অ্যাটাচ। 7 থেকে 10। দামাইরুন নাসবি আল মুত্তাসিলাতু, এই দেখেন সালাহু, সালামা, এগুলো আমরা সবাই বুঝতে পারি। এখন বলতেছে দামিরুন নাসবি আল মুত্তাসিলু লিল মুতাকাল্লিম আল ইয়াউ ফাকাত। এই দামিরুন নাসাব মুত্তাসিল যেটা, এটা ইয়া, শুধুমাত্র ইয়া। আম্মা নুনু ফায়ুতা বিহা লিল বিকায়াতি মা ক্বাবলাহা মিনাল কাসরি, এই যে নুন, এই ইয়ার সাথে যে একটা নুন যুক্ত করে নি হয়ে যায় না, খালাকানি, এই নুনটা কেন আসে এটাই বলতেছে। আম্মা নুনু ফায়ুতা, আর নুন সেটাকে আনা হয়ে থাকে লি ওয়াকায়াতি মা ক্বাবলাহা মিনাল কাসরি, মা ক্বাবলাহা, এই যে সেই নুনের পূর্বে যেটা আছে সেটাকে কাসরা থেকে, লি ওয়াকায়াতি মানে প্রোটেকশন দেওয়ার জন্য, ওয়াকায়াতুন মানে রক্ষা করা, লি ওয়াকায়াতি মা ক্বাবলাহু, তার পূর্বে, অর্থাৎ ইয়ার পূর্বে যে শব্দটা আছে সেই শব্দের শেষক করে কাসরা হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য, লি ওয়াকায়াতি মা ক্বাবলাহু মিনাল কাসরি। বুঝতে পেরেছেন? জি। আলহামদুলিল্লাহ। ওয়া তুসাম্মা নুনুল বিকায়াতি, এটার নাম হচ্ছে নুনুল বিকায়া, নুনুল বিকায়া, নুন অফ প্রোটেকশন। তারপরে দামাইরুল জাররি মাজরুর দমির লা তাতি ইল্লা মুত্তাসিলাতান, দামাইরুল জাররিটা মুনফাসিল হয় না, শুধুমাত্র মুত্তাসিল হয়। কাল কাফি ফি কিতাবিকি ওয়াল হাই লাহু ফি লাহু, তার মানে দেখেন এটা মুদাফ ইলাইহি হিসেবে অথবা জার মাজরুর হিসেবে, তাই না? তার মানে এটা মাজরুরই হবে। এখন বলতেছে ইস্তাখরিজ আদ-দামাইর আল ওয়ারিদাতা ফি দারসি ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহুমা। হেওয়ারের মধ্যে যে দমিরগুলো আছে এই দমিরের প্রকার বর্ণনা করতে বলতেছে, পারবো না আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন দেখেন 3 নম্বরে বলতেছে ইউতা বিদামিরিন নাসবি মুনফাসিলান। দামিরুন নাসাব মুনফাসিল ইউতা আনা হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে 5টা অবস্থায়, তাই না? 5টা অবস্থায়। এর মধ্যে ইযা কানা মাফউলান বিহি ওয়া তাকাদ্দামা আলা ফাইলিহি, যখন মাফউলুন বিহি হয় এবং এটা ফেলের শুরুতে নিয়ে আসা হয়। ইয়াকা না'বুদু ইদ আসলুহু না'বুদুকা, যেটার মূলত ছিল কি না'বুদুকা, কা যদি পরে থাকতো তাহলে সে মুত্তাসিলই থাকতো, কিন্তু এটাকে আগে নিয়ে আসার কারণে কি হয়ে গেছে, ইয়াকা মুনফাসিল হয়ে গেছে। 2 নাম্বার ইদা ওয়াকা মাফউলান বিহি লিমাসদারিন মুদাফিন ইলা ফাইলিহি, যখন কোন এমন মাসদারের মাফউলুন বিহি হবে যে মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে। নাহনু জিয়ারাতুল মুদিরি ইয়ানা আল ইয়াউমা, যেমন মুদির আজকে আমাদের ভিজিট করবেন, তাহলে ইয়ানা, এটা দেখেন জিয়ারাতু মাসদারের মাফউলুন বিহি হয়েছে এবং সেই মাসদারটা মুদাফ হয়েছে কার দিকে? ফাইলের দিকে। তার ফাইলের দিকে। যেমন আরেকটা উদাহরণ, দারবুকা ইয়ায়া আশাদ্দু মিন দারবি ইয়াকা। দারবুকা ইয়ায়া মানে তোমার আমাকে প্রহার করাটা, আশাদ্দু বেশি ভারী বা বেশি কঠিন, মিন দারবি ইয়াকা আমার তোমাকে প্রহার করার চাইতে।
অর্থাৎ আমি যে তোমাকে মেরেছি তার চাইতে তুমি যে আমাকে মেরেছো এটা অনেক কঠিন হয়েছে। বাকি একেবারে মাসদারের অর্থ করলে অর্থ হবে দারবুকা ইয়া, তোমার আমাকে প্রহার করাটা আসাধ্য বেশি কঠিন হয়েছে মিন দারবি ইয়াকা, তোমাকে আমার প্রহার করার চাইতে। তাহলে এখানে ইয়া ইয়াকা এই দুইটাই কি হয়েছে? মাসদারের মাফুলুন বিহি হয়েছে, যে মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ। এই যে দার বুকা, কাটা কি দার বি, ইয়াটা কি সে মাসদারের ফাইল। 3 নম্বর অবস্থা ইদা ওয়াকা বাদা হারফিল আতফি, যদি হারফুল আতফের পরে আসে। নাহু রাআইতুকা ওয়া ইয়াহু, কা ওয়া ইয়াহু, হুটা দেখেন ওয়ার পরে আসছে। ইন্নী ওয়া ইয়াকা, এই যে ওয়ার পরে আসছে নাজিহানি। 4 নম্বর অবস্থা ইদা ওয়াকা বাদা ইল্লা, ইল্লার পরে যদি আসে মা সালতু ইল্লা ইয়াকা, লা না'বুদু ইল্লা ইয়াহু, এই দেখেন ইল্লার পরে আসছে। 5 নাম্বার ইদা ওয়াকা বাদা দামিরি নাসবিন মুত্তাসিলিন, যখন আরেকটা দামির মুত্তাসিলের পরে আসে, দামির নাসাব মুত্তাসিলের পরে আসে। যেমন আইনা মাজাল্লাতুল মুদিরি, মুদিরের মাজাল্লা কোথায়? আতাইতুহু ইয়াহা, আমি সেটা তাকে দিয়ে দিয়েছি, আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। এই 5টা অবস্থা যেটা আমরা বাংলাতে পড়ে আসলাম। এখন বলতেছে ইদা কানাত দামিরানি মিন রুতবাতিন ওয়াহিদাতিন ওয়াজাবাল ফাসলু, বলতেছে ইদা কানাত দামিরানি, যদি দুইটা দামির মিন রুতবাতিন ওয়াহিদাতিন একই মর্যাদার হয়, ওয়াজাবাল ফাসলু, সেক্ষেত্রে মুনফাসিল বানিয়ে দেওয়া আবশ্যক, মুনফাসিল বানিয়ে দেওয়া আবশ্যক। যেমন কামাফিল মিসাল সাবেক, যেমন পূর্বে উদাহরণে গেছে, পূর্বের উদাহরণে গেছে, যদি মিন রুতবাতিন ওয়াহিদাতিন একই মর্যাদার হয়, একই মর্যাদার হয়, একই স্তরের হয়, হ্যাঁ একই স্তরের হয়। যেমন দেখেন আতাইতুহু ইয়াহা, তাহলে দেখেন এই দুইটার রুতবা দুইটাই কি গায়েব, তাই না? এই যে হু এবং হা দুইটাই কি গায়েব আসছে না? গায়েব, তার মানে একই রুতবার আছে, একই রুতবা। এই জন্য এখানে ফসল করা ওয়াজিব, অর্থাৎ মুনফাসিল বানানো আবশ্যক। আর বলতেছে ওয়াইদ ইখতালাফা ফির রুতবাতি, আর যদি স্তরের ক্ষেত্রে ভিন্ন হয়, জাযাল ওয়াসলু ওয়াল ফাসলু, সেক্ষেত্রে সেটা মুত্তাসিল পড়াও জায়েজ আছে, মুনফাসিল পড়াও জায়েজ আছে। বুঝতে পারছেন? ওয়াইদ ইখতালাফা ফির রুতবাতি, আর রুতবার ক্ষেত্রে যদি ভিন্ন হয়, ইখতালাফা মানে যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াসল ফসল দুটাই জায়েজ আছে। যেমন আইনা কিতাবি, আমার বইটা কোথায়? আতাইতু কাহু, আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে দেখেন কাটা বোঝাচ্ছে মুখাতাব সেকেন্ড পারসন, ওটা হলো থার্ড পারসন। তাহলে এটা একই রুতবা হলো নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন 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 ভিন্ন। তো সুতরাং এটাকে আমরা অ্যাটাচ চাইলেও আনতে পারবো, ডিটাচ চাইলেও আনতে পারবো। এভাবে বলতে পারবেন আতাইতুকা ইয়াহু, অথবা চাইলে আতাইতুকাহু, এই দুটাই বৈধ আছে। যেটা আমরা হেওয়ারের মধ্যে কনফিউশন ছিল, এখানে ক্লিয়ার হয়ে গেল, তাই না? যে ভিন্ন রুতবার হইলে ফসল ফসল দুইটাই হয়, আর একই রুতবার যদি হয়, একই রুতবা মানে একই স্তরের যদি হয়, অর্থাৎ দুইটাই গায়েব, দুইটাই মুখাতাব, দুইটাই মুতাকাল্লিম, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফসল করা বা মুনফাসিল বানানো আবশ্যক। আলহামদুলিল্লাহ, তাহলে এই পর্যন্ত থাকুক। এই সামনে আদ্দামা ইরু সালাস ও রুতাবিন, এই যে দমিরের 3টা রুতবা বা 3টা স্তর। 1 নাম্বার হলো রুতবাতুল গায়েব, ওয়াদামা ইরুহা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। 2 নাম্বার রুতবাতুল মুখাতিব, ওয়াদামা ইরুহা আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না। 3 নাম্বার হলো দামাইরুল মুতাকাল্লিম বা রুতবাতুল মুতাকাল্লিম, ওয়াদামা ইরুহা আনা নাহনু। বুঝছেন রুতবাটা? বুঝছেন দমিরের 3টা রুতবা, 3টা স্তর, মর্যাদা, 3টা মর্যাদা। মুতাকাল্লিম গায়েব হাজির মুতাকাল্লিম।
খালাস। তাহলে আমরা এই যে ইস্তাখরিজ মিন আদ-দারসি দামাইর আন-নাসব আল-মুনফাসিলা ওয়াযকুর সাবাব আল-ইতিয়ানি বিকুল্লি ওয়াহিদিন মিনহুমা মুনফাসিলান। তাহলে এই এক্সারসাইজটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, দার্স অর্থাৎ হেওয়ার থেকে আমাদের প্রত্যেকটা দামিরুন নাসাব মুনফাসিল বের করতে হবে এবং এটা 5 কারণের কোন কারণে মুনফাসিল হয়েছে সেটা মেনশন করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের পেজ নাম্বার 171 এটার শেষের যে এক্সারসাইজটা হেওয়ার থেকে বের করে পড়া, এটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। জাযাকুমুল্লাহু খাইরান। কারোর প্রশ্ন আছে কিছু? হ্যাঁ ওস্তাদ, ওই যে ইয়াটা তো আমরা ইয়াটার কোনো কি আছে? ইয়াটাকে আমরা কি হিসাবে এখানে ইউজ করছি? ইয়া আগে একটা পড়েছিলাম ইয়াকা, ওই যে আপনার তাহদির যেটা পড়েছিলাম, ওই যে ইয়াকা আল হ্যাঁ তালাবা। হ্যাঁ, আপনার বাকি এখানে এটাকে ডিটাচ করার জন্যই ব্যবহার করতেছে, অর্থাৎ হু এটাতে অ্যাটাচ, এটাকে ডিটাচ ডিটাচ করানোর জন্যই ইয়া ব্যবহার হচ্ছে। যেমন ইয়াকা কেবলই আপনাকে কেবলই এখানে এমফ্যাটিক হচ্ছে কিছুটা। হ্যাঁ, কিছুটা এমফাসাইজ হচ্ছে। জি, এটাই। জি, থ্যাংক ইউ, শুকরান। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।